স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। 1. সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 × 4 = 4। ক. বিয়োগ করলে সংখ্যার মান বাড়ে, কমে না একই থাকে? দেখো, আমরা যদি কোনো সংখ্যা থেকে সেই সংখ্যাটা বিয়োগ করি তাহলে তার মানটা কমে যায়, তাই সঠিক উত্তর হবে কমে, তাই কমের উপরে আমরা টিক চিহ্ন দেবো। খ. 1 মাস সমান কত দিন? 30, 45 না 40? আমরা জানি 1 মাস সমান 30 দিন, তাই 30-এর ওপরে আমরা টিক চিহ্ন দেবো। গ. সপ্তাহের শেষ দিন শনিবার, রবিবার না সোমবার? সপ্তাহের শেষ দিন হচ্ছে শনিবার, তাই শনিবারের ওপরে আমরা টিক চিহ্ন দেবো। ঘ. দেয়াল ঘড়িতে কাঁটা আছে 1টি, 2টি না 3টি? সঠিক উত্তর হবে 3টি, তাই 3-এর ওপরে আমরা টিক চিহ্ন দেবো। একটা হচ্ছে ঘন্টার কাঁটা, আরেকটা হচ্ছে মিনিটের কাঁটা, আরেকটা হচ্ছে সেকেন্ডের কাঁটা, টোটাল 3টে। 2. আগের ও পরের সংখ্যা লেখো। হাফগণিত 4 = 2। ক. ড্যাশ, তারপরে 3, তারপর ড্যাশ। দেখো, 3-এর আগের সংখ্যা হচ্ছে 2, তাই 2 বসাবো, আর 3-এর পরের সংখ্যা হচ্ছে 4, তাই 4 বসাবো। খ. 6, তারপর ড্যাশ, তারপর ড্যাশ। 6-এর পরের সংখ্যা হচ্ছে 7, তাই 7 বসাবো। 7-এর পরের সংখ্যা হচ্ছে 8, তাই 8 বসাবো। গ. ড্যাশ 5, আবার একটা ড্যাশ। দেখো, 5-এর আগের সংখ্যা হচ্ছে 4, তাহলে প্রথমে 4 বসাবো, এবং 5-এর পরের সংখ্যা হচ্ছে 6, তারপরে 6 বসাবো। ঘ. ড্যাশ ড্যাশ, তারপর 8। দেখো, 8-এর আগের সংখ্যা হচ্ছে 7, তাহলে প্রথমে আমরা 7 বসাবো। 7-এর আগের সংখ্যা হচ্ছে 6, তাহলে তার আগে আমরা 6 বসাবো। 3. স্থানীয় মান অনুসারে কথায় লেখো। হাফগণিত 4 = 2। ক. 5, 10, 3, তো 53। এটাকে যদি আমরা স্থানীয় মান অনুসারে কথায় লিখি তাহলে পাবো 5, 10, 3। খ. 6, 10, 9, 59। এটাকে যদি আমরা স্থানীয় মান অনুসারে কথায় লিখি তাহলে পাবো 6, 10, 9। গ. 1, 10, 8, 18। এটাকে যদি আমরা স্থানীয় মান অনুসারে কথায় লিখি তাহলে পাবো 1, 10, 8। ঘ. 3, 10, 6, 36। এটাকে যদি আমরা স্থানীয় মান অনুসারে কথায় লিখি তাহলে পাবো 3, 10, 6। 4. ফাঁকা ঘরে সমান অথবা অসমান চিহ্ন বসাও। 1 × 4 = 4। ক. 4 + 3, তারপর একটা বক্স, তারপরে 8। দেখো, 4 আর 3 যোগ করলে 7 হয়, আর ওই পাশে রয়েছে 8। 7 আর 8 কিন্তু সমান নয়, তাই আমরা বক্সের মধ্যে অসমান চিহ্ন বসাবো। খ. 9 - 3, তারপর একটা বক্স, তারপরে 6। 9 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 6, আর ওই পাশেও 6 রয়েছে, তাহলে দুটি সংখ্যাই সমান, তাই বক্সের মধ্যে আমরা সমান চিহ্ন বসাবো। গ. 4 + 2, তারপর একটা বক্স, তারপরে 10। 4 আর 2 যোগ করলে হচ্ছে 6, আর ওই পাশে রয়েছে 10, তাহলে সংখ্যা দুটি সমান নয়, তাই বক্সের মধ্যে আমরা অসমান চিহ্ন বসাবো। ঘ. 5 - 3, তারপর একটা বক্স, তারপরে 2। 5 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2, আর ওই পাশে রয়েছে 2, সংখ্যা দুটি সমান, তাই বক্সের মধ্যে আমরা সমান চিহ্ন বসাবো। 5. ফাঁকা ঘরে গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন বসাও। 1 × 4 = 4। গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন বসাতে হবে। যদি সংখ্যাটি বড় থেকে ছোট হয় তাহলে তোমরা গ্রেটার দ্যান চিহ্ন বসাবে, এবং ছোট থেকে বড় হলে লেস দ্যান চিহ্ন বসাবে। প্রথমে রয়েছে কয়েকটা 1, 10, 6, 16, তারপর একটা বক্স, তারপরে 1, 10, 2, 12। এখানে 16টা বড়, 12টা ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই বক্সের মধ্যে আমরা গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। কয়েকটা দেখো 1, 10, 3, 13, তারপর একটা বক্স, তারপর 1, 10, 9, 19। এখানে 13টা ছোট, 19টা বড়, তাই বক্সের মধ্যে আমরা লেস দ্যান চিহ্ন বসাবো। কয়েকটা দেখো 1, 10, 5, 15, তারপর একটা বক্স, তারপরে 1, 10, 8, 18। এখানে 15টা ছোট, 18টা বড়, ছোট থেকে বড় রয়েছে, তাই বক্সের মধ্যে আমরা লেস দ্যান চিহ্ন বসাবো। এবং ঘয়েরটা দেখো 6, তারপর একটা বক্স, তারপরে 3। 6টা এখানে বড়, 3টা এখানে ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই বক্সের মধ্যে আমরা গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। 6. ছোট থেকে বড় সাজাও। 1 × 2 = 2। অর্থাৎ সংখ্যাগুলিকে তোমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। ক. 5, 10, 3, 53, 6, 10, 8, 68, 2, 10, 3, 23, 3, 10, 7, 37, 4, 10, 5, 45।
এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে পাবো 23 লেস দ্যান 37 লেস দ্যান 45 লেস দ্যান 53 লেস দ্যান 68। খ 1 10 3 13 2 10 6 26 1 0 10 1 10 7 17। এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে পাবো 10 লেস দ্যান 13 লেস দ্যান 17 লেস দ্যান 26। 7 বড় থেকে ছোট সাজাও 1 গণিত 2 সমান 2। ক 1 10 8 18 2 10 4 24 7 10 5 75 7 10 7 77 6 10 1 61। এই সংখ্যাগুলিকে যদি আমরা বড় থেকে ছোট সাজাই তাহলে পাবো 77 গ্রেটার দ্যান 75 গ্রেটার দ্যান 61 গ্রেটার দ্যান 24 গ্রেটার দ্যান 18। খ 2 10 3 23 1 10 7 17 3 10 5 35 1 10 3 13 2 10 9 29। এই সংখ্যাগুলিকে যদি আমরা বড় থেকে ছোট সাজাই তাহলে পাবো 35 গ্রেটার দ্যান 29 গ্রেটার দ্যান 23 গ্রেটার দ্যান 17 গ্রেটার দ্যান 13। 8 বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও হাফ গণিত 4 সমান 2। এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। প্রথম রয়েছে 12, এটা মিলবে ডান দিকের 1 10 2 এর সাথে। 19 এটা মিলবে ডান দিকের 1 10 9 এর সাথে। 20 এটা মিলবে ডান দিকের 2 10 এর সাথে। 14 এটা মিলবে ডান দিকের 1 10 4 এর সাথে। 9 যোগ ও বিয়োগ করো 1 গণিত 2 সমান 2। ক 2 10 3 23 যোগ 1 10 2 12। ডান দিক থেকে আমরা যোগ করব। দেখো ডান দিকে রয়েছে 3 আর 2, 3 আর 2 যোগ করলে 5, নিচে 5 বসাবে। তারপর রয়েছে দেখো 2 আর 1, 2 আর 1 যোগ করলে 3, তাহলে নিচে 3 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 3 10 5 35। খ 9 বিয়োগ 6, অর্থাৎ এখানে একটা বিয়োগ করতে দেওয়া হয়েছে। 9 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে পাবো 3, তাই এখানে নিচে আমরা 3 বসাবো। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 3। 10 সমস্যার সমাধান করো 2 গণিত 2 সমান 4। ক তুমি রবিবারে 27টি অঙ্ক ও সোমবারে 12টি অঙ্ক কষেছ। তুমি দুদিনে মোট কটি অঙ্ক কষেছ? উত্তর, এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 2 10 7 27, তার নিচে লিখবে 1 10 2 12, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে। দেখো ডান দিকে রয়েছে 7 আর 2, 7 আর 2 যোগ করলে হচ্ছে 9, তাহলে নিচে 9 বসাও। তারপর রয়েছে দেখো 2 আর 1, 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, তাহলে নিচে 3 বসাও। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 3 10 9 39। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, আমি দুদিনে মোট 39টি অঙ্ক কষেছি। খ দোকানে 19টি বিস্কুটের প্যাকেট ছিল, 12টি প্যাকেট বিক্রি হয়ে গেছে। দোকানে কটি প্যাকেট থাকবে? উত্তর, এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 1 10 9 19, তার নিচে লিখবে 1 10 2 12, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। ডান দিক থেকে বিয়োগ করবে। দেখো ডান দিকে রয়েছে 9 আর 2, 9 থেকে 2 বিয়োগ করলে 7, তাহলে 7 বসাবে। তারপর রয়েছে দেখো 1 আর 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, বাঁ দিকে 0 বসে না, তাই কিন্তু আমরা বসাবো না। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 7। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, দোকানে 7টি প্যাকেট থাকবে। 11 5-এর ঘরের নামটা লেখো, প্রশ্নের মান 2। উত্তর, 5 একে 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।